তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের AC4 বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টই আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের নৈবেদ্য কাব্যগ্রন্থ থেকে যে 6টি কবিতা তোমাদের সিলেবাসে আছে, এই 6টি কবিতা থেকে আমি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এবং আজকে ক্লাসটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও, কবিতা থেকে যতগুলো প্রশ্ন পরীক্ষায় আসে সব প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবে এবং সেখানে তোমরা প্রায় 22 নম্বরের মতো কমন পেতে পারো, অর্থাৎ 10টা থেকে 11টা প্রশ্ন কমন পাবে। ভালো করে তাহলে দেখে নাও। দেখো, প্রথমেই নৈবেদ্য কাব্যগ্রন্থ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে, যেমন কে লিখেছে, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রকাশকাল 1308 বঙ্গাব্দ এবং 1901 খ্রিস্টাব্দ, কবিতার সংখ্যা। নৈবেদ্য কাব্যগ্রন্থে তোমাদের সিলেবাসে তো 6টা কবিতা দেওয়া হয়েছে, মোট কবিতার সংখ্যা হচ্ছে 100টি, ঠিক আছে। আর এর বেশিরভাগ কবিতা হচ্ছে সনেট বা চতুষ্পদী রূপে আছে। এবং উৎসর্গ কাকে করেছে? রবীন্দ্রনাথ ঠাকুর এই কাব্যগ্রন্থটি তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন। এবার মূল সুর। নৈবেদ্য কাব্যগ্রন্থের প্রধান সুর হল গভীর ঈশ্বরভক্তি, উপনিষদের আধ্যাত্মিক চেতনা এবং প্রাচীন ভারতের তপোবন আদর্শ মিশ্রিত প্রগাঢ় স্বদেশপ্রেম। এবারে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো আলোচনা শুরু হচ্ছে, ভালো করে তোমরা বোঝার চেষ্টা করো এবং প্রতিটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ। যেমন এখানে বৈরাগ্য সাধনে মুক্তি, এটা কত সংখ্যক কবিতা? 30 সংখ্যক কবিতা। প্রথম প্রশ্ন দেখো, আর যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে এগুলো হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন আছে বৈরাগ্য সাধনে মুক্তি নৈবেদ্যের কত সংখ্যক কবিতা? দেখো 30 সংখ্যক কবিতা। কিসে কবির মুক্তি নয়? বৈরাগ্য সাধনে কবির মুক্তি নয়। কবি মহা আনন্দে মুক্তির স্বাদ কিভাবে আস্বাদন করবেন? অসংখ্য বন্ধনের মাঝে। কবিতায় মৃত্তিকার পাত্রখানি বলতে কি বোঝানো হয়েছে? মানব জীবন ও পার্থিব সত্তাকে বোঝানো হয়েছে। এই পৃথিবীর অমৃত রূপ রস কেমন? নানা বর্ণ ও গন্ধময়। কবি তার সমস্ত সংসারকে কত সংখ্যক বর্তিকায় আলোকিত করতে চান? 1 লক্ষ। পরের প্রশ্নোত্তর আলোচনা করব, তবে একটা জিনিস এখানে তোমরা খেয়াল করবে যে ওয়ান লাইনার হিসাবে তোমাদের লিখে দিয়েছি। দেখো, এতগুলো প্রশ্ন যদি আমি অপশান সহ আলোচনা করতাম, আলোচনা অনেক দীর্ঘ হতো এবং আলোচনা অনেক দীর্ঘ হলে তোমাদের মনে রাখার কিন্তু সমস্যা হতো। এবং ওয়ান লাইনার হিসাবে পরীক্ষার সময় এইভাবেই রিভিশন করতে হয় যাতে তোমরা খুব সহজে জিনিসগুলো মেমোরাইজ করতে পারো। দেখো, পরের প্রশ্ন আছে কোন প্রকার আরাধনা কবির আরাধনা নয়? কোন প্রকার আরাধনা কবির আরাধনা নয়? ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করে যোগাসন। কবি কোন ঈশ্বরের কবি কোথায় ঈশ্বরের আনন্দ খুঁজে পেয়েছেন? দৃশ্যে, গন্ধে, গানে, সব কটিতেই। তারপরে তোমার আনন্দ রবে তার মাঝখানে, এখানে কার আনন্দের কথা বলা হয়েছে? পরম সত্তা ঈশ্বরের। কবির মোহ কোন রূপে উজ্জ্বল হয়ে উঠবে? মুক্তি রূপে। কবির প্রেম কোন রূপে ফলিত হবে বা প্রকাশিত হবে? ভক্তি রূপে। এইগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বর্তিকা শব্দটির অর্থ প্রদীপ বা প্রদীপের সরলতা। বসুধা শব্দের সমার্থক শব্দ হচ্ছে পৃথিবী। কবি প্রদীপের মতো কি জ্বালিয়ে তুলতে চান? সমস্ত সংসার। কার শিখায় কবির সংসার লক্ষ্য বর্তিকায় জ্বলে উঠবে? ঈশ্বরের। রুদ্ধ শব্দটির অর্থ হচ্ছে বদ্ধ। রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতায় মূলত কোন মতবাদকে অস্বীকার করেছেন? সন্ন্যাস বা বৈরাগ্যবাদকে। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, এই বিখ্যাত কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? নৈবেদ্য কাব্যগ্রন্থের অন্তর্গত। কবিতায় অসংখ্য বন্ধন বলতে কবি কি বুঝিয়েছেন? পার্থিব জীবনের বন্ধনকে বুঝিয়েছেন। যোগাসনে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? ধ্যানকে বোঝাতে চেয়েছেন। তারপরে দ্বিতীয় যে তোমাদের সিলেবাসে কবিতাটি আছে শতাব্দীর সূর্য আজি, এটা 64 নম্বর কবিতা। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো তোমরা এবারে দেখো। প্রথম প্রশ্ন আছে শতাব্দীর সূর্য আজি কোথায় অস্ত গেল? রক্ত রঙিন মেঘের মাঝে। কোন উৎসবে মরণের উন্মাদ রাগিনী বাজে? হিংসার উৎসবে। কে কুটিল ফোনা তুলেছে? সততা কুটিল ফোনা তুলেছে।
সততা কোন রূপের কথা কবি উল্লেখ করেছেন? নাগিনী ও দয়াহীন রূপ, উভয় রূপ। তারপরে কি বলা হচ্ছে দেখো, এই সমাজে সংঘাত বাধার কারণ কি? স্বার্থপরতা। সকলের মধ্যে লোভ জাগরিত হওয়ার ফলে কি ফল কি? সংগ্রাম ঘটে চলা। তারপরে দেখো, প্রলয় মন্থন ক্ষোভে কিসের ধ্বনি উঠেছে? বর্বরতা জেগে উঠেছে। বর্বরতা কোন বেশ ধারণ করেছে? ভদ্র বেশ ধারণ করেছে। বর্বরতা কোথা থেকে জেগে উঠেছে? পঙ্কসজ্জা থেকে জেগে উঠেছে। বলের বন্যায় কাকে ভাসানোর কথা বলা হয়েছে? ধর্মকে। কিসের নামে ধর্মকে ভাসানোর কথা বলা হয়েছে? জাতিপ্রেমের নামে। কারা কারা ভীতি জাগ্রত করে চিৎকার করছে? কবি। বলছে কারা ভীতি জাগ্রত করে চিৎকার করছে? কবি। তারপরে দেখো, কাদের গীতকে কবি কারাকারি কারাকারি গীত বলেছেন? শ্মশান কুকুরের গীতকে। রক্ত রক্ত মেঘ মাঝে বলতে কবি কি বুঝিয়েছেন? রক্তবর্ণ মেঘের মধ্যে দিয়ে। তারপরে দয়াহীন সততা নাগিনী, এখানে সততাকে নাগিনীর সাথে তুলনা করার কারণ কি? সততার অভাবকে তীব্র ও কুটিল বলে বোঝাতে। গুপ্ত বিষদন্ত কার আছে বলে উল্লেখ করা হয়েছে? সততা নাগিনীর আছে। তারপরে কবিতায় সংঘাত বাধার মূল কারণ কোনটি? স্বার্থ ও লোভ উভয়ই। প্রলয় মন্থন ক্ষোভে এই শব্দটি কিসের তীব্রতা বোঝায়? প্রলয় ও মন্থনের ফলে সৃষ্ট ক্ষোভের তীব্রতাকে বোঝায়। লজ্জা শরম ত্যাগিয়া কারা লজ্জা শরম ত্যাগ করেছেন? ভদ্রবেশী বর্বররা। জাতিপ্রেম নাম ধরি কারা জাতিপ্রেমের নাম ব্যবহার করেছে? অন্যায়কারীরা। পরের দেখো, তারপরের যে কবিতাটি আছে তোমাদের পাঠ্য অংশে, যে স্বার্থের সমাপ্তি, এটা 65 সংখ্যক কবিতা। এখানে প্রশ্ন উত্তরগুলো এবারে দেখতে হবে। অপঘাতে কিসের সমাপ্তি? স্বার্থের সমাপ্তি। দুর্যোগের আধার কেমন কালো বর্জ্য ঝংকারিত। একের স্পর্ধারে কভু নাই দেয় কি? উত্তর হচ্ছে স্থান। লোভের ক্ষুধা কেমন? দেখো অনলের ন্যায়। লোভের ক্ষুধা কিসের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়? স্বার্থের পূর্ণতা। নিজের খাদ্য অখাদ্য বিচার না করে কে সব কিছু জঠরে জঠরে পুরিতে চায়? বিশ্ব ধরাতল। কে কাকে, দেখো পরের প্রশ্ন, কে কাকে নির্দয় ও নির্লজ্জ করে তোলে? আহার ক্ষুধাকে। ঠিক আছে, আহার ক্ষুধাকে। তারপরে রুদ্রবাজ কিভাবে নেমে আসে? গর্জন করে নেমে আসে। মৃত্যুর সন্ধানে কে ছুটে চলেছে? জাতিপ্রেম ছুটে চলেছে। জাতিপ্রেম কি বহন করে চলেছে? স্বার্থ তরি বহন করে চলেছে। জাতিপ্রেম কার দিকে ছুটে চলেছে? গুপ্ত পর্বতের দিকে ছুটে চলেছে। জঠর শব্দের অর্থ কি? উদর। বিদীর্ণ বিকীর্ণ করি চূর্ণ করে তারে, এখানে তারে বলতে কাকে বোঝানো হয়েছে? স্ফীতিকে বোঝানো হয়েছে। তারপর হচ্ছে কালবর্জ্য ঝংকারিত দুর্যোগ আধারে, এখানে কোন বিষয়টি বোঝানো হয়েছে? সময়ের কঠোর বিচার, প্রকৃতির ধ্বংসলীলা ও ভাগ্যের নির্মম পরিহাস, সবগুলিকেই বোঝানো হয়েছে। নিখিলের বিরাট বিধান কিসের স্পর্ধাকে স্থান দেয় না? একের স্পর্ধাকে। নিখিলের বিরাট বিধান কেমন? দীর্ঘকাল ধরে চলে। তারপরে বিশ্ব ধরাতল আপনার খাদ্য বলি কাকে মনে করে? সব কিছুকেই মনে করে। স্বার্থান্ধ ব্যক্তিরা বিশ্ব ধরাতলকে জঠরে পুড়তে চাওয়ার আগে কি করে না? বিচার করে না। বীভৎস আহার কিসের ফল? লোভের ফল। রুদ্ধ বাজ কখন নেমে আসে? যখন বীভৎস ক্ষুধা নির্দয় নীলাজ করে। তারপরে তোমার ন্যায়দণ্ড, পরের যে কবিতা 70 সংখ্যক কবিতা এটা। দেখো এখান থেকে এবার প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। আর একটা কথা, তোমাদের যদি কারোর স্টাডি মেটেরিয়াল কেনার প্রয়োজন পড়ে তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। যদি মনে হয় আমাদের স্টাডি মেটেরিয়াল ভালো, বেটার, তোমরা তো ক্লাস দেখছো, তখন তোমরা স্টাডি মেটেরিয়াল কেনার সিদ্ধান্ত নেবে, নয়তো ইউটিউবে দেখো। দেখো পরের প্রশ্ন, তোমার ন্যায়দণ্ড কবিতাটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তোমার ন্যায়ের দণ্ড কত সংখ্যক কবিতা? 70 সংখ্যক কবিতা।
ন্যায়ের দণ্ডটি আসলে কার? রাজাধিরাজের। ন্যায়ের দণ্ড রাজাধিরাজ কাকে অর্পণ করেছেন? জনগণকে অর্পণ করেছেন। প্রত্যেকের ওপর রাজাধিরাজ কি দিয়েছেন? শাসন ভার দিয়েছেন। রাজাধিরাজকে প্রণাম করে কবি কিভাবে তার কাজ শিরোধার্য করতে চেয়েছেন? বিনয় সংকল্পে শিরোধার্য করতে চেয়েছেন। তারপরে কবি কাকে ক্ষীণ দুর্বলতা বলেছেন? ক্ষমাকে। যেখানে ক্ষমা ক্ষীণ দুর্বলতা সেখানে কবি কি প্রার্থনা করেছেন? নিষ্ঠুর হতে। কবি কোথায় সত্য বাক্য বলতে সংকল্প চেয়েছেন? নিজের জিহ্বায়। সত্য বাক্যকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? ধারালো খড়গের মতো। রাজাধিরাজ বিচারাসনে নিজের স্থান করে নিয়ে কবি কি প্রার্থনা করেছেন? রাজাধিরাজের মান রক্ষা করার। ঘৃণার দ্বারা কার তৃণসম দহনের কথা কবি প্রার্থনা হিসাবে জানিয়েছেন? অন্যায়কারী ও অন্যায় সহনকারী উভয়ের। শিরোধার্য শব্দটির অর্থ মাথায় তুলে নেওয়া। রাজাধিরাজ বলতে কবিতায় কাকে বোঝানো হয়েছে? ভগবান বা ঈশ্বরকে। নামিয়া তোমারে বলে কবি কি বোঝাতে চেয়েছেন? শ্রদ্ধা ও বশ্যতা স্বীকার করা। তব কার্যে যেন নাহি ডরি, কবু কাকে এখানে তব কার্যে বলতে কার বলছে কবি? দেখো কার কাজের কথা বোঝানো হয়েছে? রাজাধিরাজের কাজের কথা বোঝানো হয়েছে। কবিতায় কবি কাকে রুদ্র বলে সম্বোধন করেছে? রাজাধিরাজকে। তারপরে রসনায় মম বলতে কবি কি বুঝিয়েছেন? জিহ্বায়। কবি কার ইঙ্গিতে চলতে চেয়েছেন? ঈশ্বরের নির্দেশনায়। তোমার ন্যায়দণ্ড কবিতায় কবি কোন মনোভাব ব্যক্ত হয়েছে? অন্যায় ও অসত্যের বিরুদ্ধে কবির প্রতিবাদ। তারপরে দেখো তারপর হচ্ছে বাক্য কোথা থেকে উচ্ছ্বাসিত হয়েছে? হৃদয়ের উৎস মুখ থেকে উচ্ছ্বাসিত হয়েছে। এটা হচ্ছে চিত্তজেতা ভয়শূন্য, এই কবিতা থেকে, এখান থেকে হবে এটা। দেখো চিত্তজেতা ভয়শূন্য পরের কবিতা। দেখো 72 সংখ্যক কবিতা। চিত্তজেতা ভয়শূন্য কত সংখ্যক কবিতা? 72। চিত্তজেতা ভয়শূন্য কোন কাব্যগ্রন্থ? নৈবেদ্য। তারপরে শিরের কোন অবস্থানের কথা বলা হয়েছে? উচ্চ। কাকে মুক্ত আখ্যা দেওয়া হয়েছে? জ্ঞানকে। এই পৃথিবীকে কে খণ্ড ক্ষুদ্র করে রাখেনি? গৃহপ্রাচীর খণ্ড ক্ষুদ্র করে রাখেনি। তারপরে দেখো বাক্য কোথা থেকে উচ্ছ্বাসিত হয়েছে? হৃদয়ের উৎস মুখ থেকে। কর্মধারা কিসের দ্বারা প্রবাহমান? নির্ধারিত স্রোতের দ্বারা। তারপরে কি জাগতিক অজস্র কিছু চরিতার্থ করার জন্য কে ধেয়ে আসে? কর্মধারা। তারপরে দেখো আচারের মরু বালু রাশি কোনো ক্ষমতা নেই। বিচারের পথ গ্রাস এবং পৌরস্যকে শতধা করার ক্ষমতা নেই। বিশ্বপিতাকে কবি কিসের নেতা বলেছেন? কর্ম চিন্তা আনন্দের নেতা। নিজ হস্তে কবি কি করার কথা বলেছেন? নির্দয় আঘাত। বিশ্বপিতার কাছে কবি কি প্রার্থনা জানিয়েছেন? ভারতকে ন্যায় সত্য সুন্দর প্রতিষ্ঠিত সমাজ পরিবেশ জাগরিত করার প্রার্থনা। দিবস সর্বরী শব্দের অর্থ দিন রাত্রি। দিবস সর্বরী, ঠিক আছে। দিবস মানে দিন আর সর্বরী মানে রাত। আদর্শ স্থানে জ্ঞানের কি বৈশিষ্ট্য থাকা উচিত? মুক্ত। দেখো চরিতার্থতায় শব্দের দ্বারা কি বোঝানো হয়েছে? সার্থকতায়। তুচ্ছ আচারের মরু বালুরাশি কিসের প্রতীক? অপ্রয়োজনীয় প্রথা ও কুসংস্কারের প্রতীক। পৌরসের করেনি শতধা, এর দ্বারা কি বোঝানো হয়েছে? মানুষের আত্মশক্তি বিভক্ত ও দুর্বল হয়নি। তারপরে বসুধাকে বলতে কবি কি বুঝিয়েছেন? পৃথিবীকে, ঠিক আছে। কবি কেমন ভারতকে জাগরিত করার প্রার্থনা করেছেন? সেই স্বর্গরূপী ভারত। গৃহের প্রাচীর আপন পাঙ্গল তলে সীমাবদ্ধ না রেখে কি করেনি? বসুধারাকে খণ্ড ও ক্ষুদ্র করেনি। এই হচ্ছে তোমাদের 100টি প্রশ্ন উত্তর। আর কবিতা থেকে আশা করি সব প্রশ্নের উত্তর তোমরা করে আসতে পারবে।